হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো এই পর্বে আমরা রেসপন্সিভ ডিজাইনে চলে যাব। সেটা হচ্ছে হোম পেজের প্রথমেই আমরা মেনুটা রেসপন্সিভ করে ফেলবো। এখন মেনু রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা অনেকগুলো উপায় ব্যবহার করতে পারি। আমরা যেহেতু বুটস্ট্র্যাপে মেনু ব্যবহার করি নাই, সো আমাদেরকে যেটা করতে হবে, হয় কাস্টম কোড করে ব্যবহার করতে হবে, অথবা আমাদেরকে বিভিন্ন প্লাগইনের সাহায্য নিতে হবে। প্লাগইনের মধ্যে অনেকগুলো প্লাগইন রয়েছে, যেমন স্লিক ন্যাপ প্লাগইন রয়েছে, তারপর রয়েছে অ্যাম মেনু প্লাগইন রয়েছে, এরকম কিছু প্লাগইন রয়েছে। আপনি যদি গুগল করেন সেখানে আপনি পেয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে প্লাগইনের ব্যাপারটা। আর যেটা হচ্ছে কাস্টম কোড ব্যবহার করে করা। তো আমি মূলত কাস্টম কোড ব্যবহার করে করি। আমি আমার জন্য একটা কোড রেডি করে নিয়েছি। সেটা কীরকম? আপনারা খেয়াল করবেন যে বর্তমানে কিছু ট্রেন্ডি মেনু রয়েছে রেসপন্সিভ মেনুতে। যেরকমটা হচ্ছে যে যখন মোবাইল ডিভাইসে যাবে তখন হচ্ছে এরকম একটা আইকন থাকে, সেখানে ক্লিক করলে হয় ডান দিক থেকে ওপেন হবে অথবা বাম দিক থেকে ওপেন হবে। এরকম মেনুগুলোই বর্তমানে খুব দেখা যাচ্ছে। সো আপনি শুধুমাত্র কোড করে গেলেন, কমেন্টিং করে কোড করলেন, থিম ফরসে স্ট্যান্ডার্ড কোড হয়ে গেল, এরকম বিষয়টা কিন্তু না। আপনাকে অবশ্যই ট্রেন্ডের সাথেও তাল মিলিয়ে চলতে হবে। আপনাকে আপগ্রেড হতে হবে, আপনার নতুন নতুন ফিচারগুলো নিয়ে কাজ করতে হবে, নতুন নতুন যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো নিয়েও কাজ করা জানতে হবে। এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র কমেন্টিং কোড করলেই হবে না। আপনি যখন ট্রেন্ডের সাথে যাবেন, আপনার টেমপ্লেটটা যখন ফিচার হবে, তখন অ্যাপ্রুভ হওয়ার পর সেটা যেমন সেল হবে এবং ডেভেলপার ফ্রেন্ডলি হলে আপনি বিভিন্নভাবে ওটাকে সেল করতে পারবেন, ওয়ার্ডপ্রেস বলি বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে। যাই হোক, মূলত যেটা আমি বোঝাতে চাচ্ছি, যে চেষ্টা করবেন যাতে ট্রেন্ডের সাথে মিল রেখে কাজ করা। তো এই মেনুটা আমি আমার নিজের টেমপ্লেটে ব্যবহার করে থাকি, থিম ফরেস্টে বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা ব্যবহার করে থাকি এবং ক্লায়েন্টের কাজেও ব্যবহার করে থাকি। এটা কাজ হচ্ছে কি, এখানে ক্লিক করলে ডান দিক থেকে ওপেন হবে, আর ড্রপ ডাউন মেনুগুলো এইভাবে ক্লিক করলে একটার পর একটা দেখাবে। এইভাবে ক্লোজ করতে পারবো। এখন ক্লিক করলে মেনুটা চলে যাবে। এই হচ্ছে মেনুটার কাজ। তো এইটুকু কীভাবে করবেন, আপনি কীভাবে আপনার সাইটে যুক্ত করবেন, সেই প্রসেসটা আমি আপনাদের সাথে ফলো করব, ওদেরকে দেখাবো। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি আমাদের টেমপ্লেটে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি কিছু যে জাভা স্ক্রিপ্টের কোড এখানে রেখেছি, আমাদেরকে বোঝাচ্ছি বিষয়টা কোথায় কি হচ্ছে। প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যে কোনো প্লাগইন ইউজ করতে গেলেই তো আমাদের এই কাজটুকু করতে হয়, তাই না? যাই হোক, প্রথমে হচ্ছে আমি কি রেখেছি, মেইন মেনু। এই মেইন মেনুটা কোনটা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। প্রথমে মেইন মেনুটা হচ্ছে আমাদের যে ন্যাপ মেনু ক্লাসটা, ইউএল এর উপর যে মেনুটা আছে, এই ক্লাস নেমটা ধরে আমরা এখানে দিয়ে দিব। তারপর সে কী করবে, ফাইন্ড করবে এলআইয়ের ভিতর এর ভিতরে এলআইয়ের ভিতর এটাকে সে ফাইন্ড করবে। ফাইন্ড করার পর এই যে এলআইটা আছে না, এলআইয়ের সাথে একটা ক্লাস অ্যাড করে দেবে। এখানে নিচে একটা ক্লাস অ্যাড করবে, সেটা হচ্ছে মেনু ট্রিগার নামে একটি স্পেন ক্লাস অ্যাড করবে। এখানে একটা আইকন দিবে। আইকনটা আমি আইকোফন্টের আইকনটা অ্যাড করেছি, যেহেতু আমাদের আইকোফন্টের সাপোর্ট আছে। সো আপনার থিমে বা টেমপ্লেটে যদি ফন্টের সাপোর্ট থাকে, সেইভাবে আপনি আইকনটা চেঞ্জ করে দিবেন এখান থেকে। এটা মূলত কাজটা করছে, এই যে এখানে দেখুন একটা আইকন অ্যাড হয়ে গেছে, অ্যারো ডাউন। তো এই আইকনটা সেখানে অ্যাড করে দিয়েছে। এই মূলত এইটুকুর কাজ। সেকেন্ড কাজটা হচ্ছে ড্রপ ডাউন মেনুয়ের ক্ষেত্রে আমরা যখন মোবাইল রেসপন্সিভে যাব, এই যে এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ড্রপ ডাউন মেনুটা আছে, তাই না? এখানে ক্লিক করলে আপ অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, এই কাজটুকু হচ্ছে এইটুকুর কাজ, এই কোডটুকুর কাজ। এখানে ক্লিক করলে আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি আপনার আইকন অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন। আর এই যে মেইন মেনু ক্লাস, এটা অবশ্যই আমাদের ঠিক করে দিতে হবে কোন মেনুর আন্ডারে আমরা এই কাজটুকু করছি। অবশ্যই এটাকে চেঞ্জ করে দিতে হবে আপনার। বাকিগুলোতে আইকনগুলো চেঞ্জ করলে হয়ে যাবে। নেক্সট যে পয়েন্ট হচ্ছে ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টের কাজটা কি, আমরা যখন বড় ডিভাইসে থাকবো, যেমন এখানে বড় ডিভাইস আছে, তখন কিন্তু এটা দেখাবে না। যখন ছোট ডিভাইস মানে 991 নিচে যাব, এখানে দেখেন যে 991 দিয়েছে, তো 991 নিচে যাব, তখনই হচ্ছে এই মেনুটা আসবে, এই আইকনটা আসবে এবং এই মেনুটা কাজ করবে। এটাই হচ্ছে মূলত কাজ। তো এখানে কাজটা হচ্ছে ব্রেক পয়েন্টটা আমরা সেট করলাম। কতটুকু আপনি যদি আরও কমে চান সেটা আপনি সেট করতে পারবেন। মানে এই হেডার মেনু কোনটা, এই হেডার মেনুটা হচ্ছে আমরা যে মেইন র্যাপার ক্লাস নিয়েছি হেডারের,
মেনুয়ার উপরে একদম টপ র্যাপার ক্লাস, এইটুকুই হচ্ছে আমরা এই ক্লাসটুকু এখানে বসিয়ে দিয়েছি। এটার সাথে যখন ব্রেক পয়েন্ট 991 হবে একটা ক্লাস অ্যাড হবে মোবাইল মেনু। 991-এর নিচে 91-এ গেলেই এই মেনু ক্লাসটা অ্যাড হবে। রিসপেক্ট করলে এখন দেখতে পারবেন যে কি হচ্ছে, এই যে মোবাইল মেনু নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে। আমি যদি এটাকে সরাই দিই, এই যে এখন আর কিন্তু নাই। এই কাজটুকু হচ্ছে এইটুকু করবে, এই ব্রেক পয়েন্টের কাজটুকু। দেন হচ্ছে ন্যাপ টগলার। ন্যাপ টগলার কোনটা? আপনি যখন এই যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যখন 992 আইকনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করবে সেটা তোমাদের দেখায় দিতে হবে, তাই না? সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ওই মেনুটা ওপেন হবে, সাইট ন্যাপ বারটা ওপেন হবে। এখন সাইট ন্যাপ বার কোনটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে, বুঝাই দিতে হবে সাইট ন্যাপ বার কোনটা। এই সাইট ন্যাপ বারটা আমি অ্যাড করবো হচ্ছে আমাদের এই যে মেইন মেনুটা আছে না, এইখানে দিয়ে দেবো। তাহলে কি হবে, এই সাইট নেবার এই মেনু অনুযায়ী সে কাজ করতে থাকবে। ওকে, তো এইভাবে সে নিয়ে আসবে। তো এই জন্য আমাদের ন্যাপ টগলারটাকে অ্যাড করতে হবে। ন্যাপ টগলারটা অ্যাড করার জন্য আমি যাব হচ্ছে ন্যাপ টগলার জন্য এইখানে যাব। আমি ওই কোডটুকুই নিয়ে নিই যাতে আমাদের বুঝতে সহজ হয়। ন্যাপ টগলার কোডটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে যে অফ কনভার্স আইকন দিয়ে আমি স্টাইল করবো, সেই জন্য নিয়েছি ন্যাপ টগলার ক্লাস। এর ভিতর আমাদেরকে অবশ্যই রাখতে হবে, তা খেয়াল রাখতে হবে। এখানে লিঙ্কের কোনো কিছু দরকার নাই। আর এই যে এখানে মেনু আইকনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি আইকনটা দিয়েছি, সো এটা আপনি চেঞ্জ করে দিলেই আপনি যেই আইকনের সাপোর্ট দিচ্ছেন সেটা পাবে। আর ডি ব্লক ডিএলজি নান, এটার মানে কি? ডি ড্যাশ ব্লক মানে হচ্ছে যে সব জায়গায় দেখাও। ডিএলজি নান হচ্ছে লার্জ ডিভাইসে দেখাবে না, এর উপরে যা আছে ওইখানে আর কোথাও তুমি দেখাবে না। আপনি যদি এটাকে ইন্সপেক্ট করেন, আই মিন রেসপন্সিভে যান, এই যে দেখেন ছোট ডিভাইসে কিন্তু দেখাচ্ছে, বড় ডিভাইসে আর দেখাচ্ছে না। এইটুকুর কাজ এইটুকু করছে বুটস্ট্র্যাপের ইউটিলিটিস ক্লাস। আমরা আবার ছোট ডিভাইসে যে বাটনটাও দেখাবো না, এই জন্য হেডার বাটনে যাব, সব জায়গায় দেখাবে না। আমি বললাম যে ডি নান ডিসপ্লে নান, কিন্তু দেখাবে কোথায়? ডিএলজি ব্লক, তুমি বড় ডিভাইসে দেখাও। তাহলে এখন এই যে বড় ডিভাইসে দেখাবে, ছোট ডিভাইসগুলোতে আর দেখাবে না। তো এইভাবে আমরা এই কাজটুকু করলাম। ফাইন। নেক্সট হচ্ছে আমাদের ক্লোজ বাটনটা লাগবে। আমরা যে এখানে ক্লোজ বাটনটা দেখেছি, যে ক্লোজ বাটনটা লাগবে, যেতে ক্লিক করলে এটাকে সরে যাবে। তো সরে যাওয়ার জন্য আমাদেরকে ক্লোজ বাটন নিতে হবে। ক্লোজ বাটনটা আমি নিচ্ছি এখান থেকে, এটা দিব হচ্ছে ন্যাবের ভিতরে। আইকনটার আইকন, এই যে ন্যাব ক্লোজ, এখানে কিন্তু কোনো লিঙ্ক থাকবে না, ঠিক আছে? তো ন্যাব ক্লোজ এটা দিয়ে আমি ক্লোজ বাটনটা অ্যাড করে দিলাম। এখনও কিন্তু ওপেন হয় না, আমাদের সিএসএস কিন্তু অ্যাড করা হয় না, সেজন্য হচ্ছে না। এইভাবে হচ্ছে ইন্ডেক্স ফাইলে আমাদের এই কাজটুকু করে নিতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এই যে লোগোটা, আচ্ছা এটা পরে আমরা দেখি, তাহলে বুঝতে পারবো ভালো করে। আমাদের সিএসএসটুকু আমরা নিয়ে নিই। ওকে, সিএসএসটুকু কোথায় নিব? মেনু সিএসএস ফাইলে। মেনু সিএসএস ফাইলে প্রি প্রসেসটা অবশ্যই প্রসেসিং করে নেবেন। তো সিএসএস অ্যাড করার পর এই যে এরকম চলে এসেছে। আমি এটা স্টাইল করে রেখেছিলাম। আমি এখন দেখবো, ব্রেকডাউন করবো আমাদের সিএসএস কোডে কী কী আছে। সাইট নেম বার অ্যাড হয়েছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটুকু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে পেডিংটা হচ্ছে চারপাশে যে পেডিংটা আছে সেটা। উইথটা হচ্ছে কতটুকু উইথ আপনি দেবেন সেটা। আর মার্জিন রাইটটা হচ্ছে যে মার্জিন রাইট ডান দিক থেকে ওপেন হচ্ছে না সেটা। আপনি যদি লেফট থেকে ওপেন করতে চান, মার্জিন লেফট দিতে হবে। আর এখানে রাইটের পরিবর্তে লেফট দিলে লেফট থেকে ওপেন হবে। এটাও দেখিয়ে রাখছি আপনাদেরকে, আপনাদের ইচ্ছে মতো আপনারা এই কাজটুকু করতে পারবেন। এই যে দেখুন এখন ওপেন হচ্ছে না, কারণ আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, যে মার্জিন লেফট 0 করে দিতে হবে এখানেও, তাহলে ওপেন হবে। এই যে দেখুন এখন লেফট থেকে আমরা পাচ্ছি। তো এইভাবে আপনি লেফট রাইট যেভাবে ইচ্ছা সেভাবে অ্যাড করতে পারবেন। ওকে, তো এইভাবে মেনুটা ডান দিক থেকে ওপেন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, এটুকু এখানে চেঞ্জ করার বিষয় থাকে। দেন হচ্ছে এলআইকে আমরা ডিসপ্লে ব্লক করে দিয়েছি, মেনুটাকে ডিসপ্লে ব্লক করে দিয়েছি। সেটাকে আপনি যদি ডেস্কটপে যান, মেনুটা কিন্তু
ইনলাইন ব্লক হিসেবে আছে। তো এখন আমি যখন এটাকে ছোট করব, যদি ব্লক না দেয় তাহলে কিন্তু ঠিকমতো দেখাবে না। এলআইকে ব্লক দিতে হবে অবশ্যই। এরকম আসবে। সো এটাকে ঠিক করার জন্য আমরা দিব ডিসপ্লে ব্লক। আর এর মধ্যে কিছু স্টাইল অ্যাড করেছি, এই যে লিঙ্কের মধ্যে, সেটা হচ্ছে প্যাডিং যোগ করেছি, যে প্যাডিং, তারপরে কালার, ফন্ট সাইজ কমিয়ে দিয়েছি। ডিসপ্লে ব্লক অবশ্যই দিতে হবে, না হলে প্যাডিংটা কাজ করবে না। ওকে, সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কোথাও কোনো কারণে ভুল হয়ে গেলে এটা আপনি আবার ভিডিওটা দেখে নেবেন। সাব মেনুটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনুটা একটা খেয়াল করার বিষয় হচ্ছে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু ড্রপ ডাউন মেনুটা ওপেন হবে। ডেস্কটপে হচ্ছে হোভার করলে ওপেন হবে, আর মোবাইল ডিভাইসে হচ্ছে ক্লিক করলে ওপেন হবে। এই হচ্ছে এখানে বিষয়। আমি চাইলে যে এটা একটু সরিয়ে বাড়িয়ে ডান দিকে নিয়ে যেতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, টপ। ওকে, তো এইখানে একটু কাস্টমাইজেশনের ব্যাপার আছে। তারপর এইটুকু হচ্ছে যে এলআইয়ের প্রত্যেকটা যে এলআই আছে না, এগুলোর বর্ডার, বটমে কী দিব, বর্ডার টপে কী দেবো, এইটুকু। আর মেনু ট্রিগারের বিষয়টা হচ্ছে কোনটা, মেনু ট্রিগারটা হচ্ছে এই যে মেনু ট্রিগার, লেফট সাইডে একটা বর্ডার দিয়েছি না, এটা আছে যে বর্ডার কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। উইথ হাইট আপনি চেঞ্জ করে দিতে পারেন, কতটুকু উইথ হাইট জুড়ে পাবে সেইটুকু কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। নেক্সট যেটা ন্যাপ ক্লোজ, আপনি খেয়াল করবেন এখন ডেস্কটপে কিন্তু ন্যাপ ক্লোজটা বাটনটা দেখাচ্ছে না, যেটাকে আমি নান করে দিয়েছি। আর ওটা হচ্ছে দেখাবে হচ্ছে মোবাইল ডিভাইসে, দেখাবে মোবাইল ডিভাইসে শুধুমাত্র। এখানে যে পজিশনিং করা, কালার করা, সবগুলো করা, এখানে এইটুকু কোড কাজ করবে। সো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, প্যাডিং, ফন্ট সাইজ, রাইট, পজিশন কোথা থেকে দিবেন ওইটুকু। আর এইটুকু হচ্ছে মেনু ট্রিগারটা আমি ডিসপ্লে, এই যে আইকনটা আছে ডাউন আইকন, অ্যারো আইকনটা, এটা লার্জ ডিভাইস মানে ডেস্কটপে দেখাবে না, শুধুমাত্র মোবাইলে দেখাবে। তো সেই জন্য এইটুকু কোড আমি করেছি। আপনি চাইলে যদি চান সেইভাবে আপনাকে স্টাইল করতে হবে। আর একেবারে অফ ক্যানভাস আইকন কোনটা, এই যে অফ ক্যানভাস আইকন আমি নিয়েছিলাম ন্যাপ টগলারে, যে এই স্টাইলটার জন্য, মূলত আইকনের স্টাইলটার জন্য। আমরা এখান থেকে স্টাইলটুকুকে বর্ডার এরিয়া দিয়ে চেঞ্জ করে দিতে পারি, সব কিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আর হোবারে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে চেঞ্জ করে দিয়েছি। ওকে, তো এই মূলত কাজ করছে আমাদের কোডটা। আপনি যে কোনো ড্রপ ডাউন লেভেলে এই মেনুটা অ্যাড করতে পারবেন। এখানে একটা বিষয় আপনি খেয়াল করুন যে লোগোটা কিন্তু ফুল উইথ জুড়ে পাচ্ছে, তাই না? এবং এটাও ফুল উইথ জুড়ে পাচ্ছে। তা আমরা অবশ্যই দেখব যে লোগোটার পাশে যেন এই আইকনটা থাকে, যেটা আমরা সচরাচর দেখে থাকি। এটা করার জন্য আমি যাব হচ্ছে লোগোয়ের কল 3 দিব, আর এখানে কল -9 দিব, টোটাল 12। তাহলে মূলত আমাদের পাশাপাশি চলে আসলো। দেখুন আমি এখন খুব সুন্দর করে কাজগুলো করতে পারবো, রেসপন্সিভ, এবং ডেস্কটপে গিয়ে আর থাকবে না। সো এইভাবে মূলত আমি এই মেনুটা করে ফেলেছি। আপনারাও এইভাবে এই কোডটুকু নিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন। স্ক্রিপ্টটা আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা বারবার রিপিট করে দেখার চেষ্টা করবেন যদি বুঝতে সমস্যা হয়, কোথাও মিসিং হয়ে গেলে। আর গ্রুপে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের মেনু রেসপন্সিভ CSS স্ক্রিপ্ট ফাইল। আমরা পরবর্তী ভিডিওতে দেখব হচ্ছে মেনুটাকে স্টিকি করা কীরকম। আমরা যখন স্ক্রল করব মেনুটা টপে ফিক্সড হয়ে যাবে, আমরা যত স্ক্রল করব মেনুটা আমাদের সাথে সাথে যাবে। তো এই ব্যাপারটা আমরা নেক্সট ভিডিওতে জেনে নেব। তো আপনি এই ভিডিওটা প্র্যাকটিস করতে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।